আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন কি মৃত্যুর পর কেন বড়ই পাতা দিয়ে শেষ গোসল করানো হয়? বড়ই পাতার কি উপাদান রয়েছে? মুসলমানরা সাধারণত মৃত্যুর লাশকে শেষ গোসলের সময় বড়ই পাতা অবশ্যই ব্যবহার করে থাকেন। এছাড়াও আমরা এর সাথে জানার চেষ্টা করব জাদু চিকিৎসায়, অর্থাৎ কারো উপর যদি জাদুটোনা বা জিনের আসর হয় তাহলে বিখ্যাত রুকিয়ার গোসলের সময় কেন বড়ই পাতা বেটে মানুষকে গোসল করানো হয়, আর এছাড়াও বড়ই পাতা বেটে খাওয়ার ফলে কিভাবে রুকিয়া ও গোসল সম্পন্ন করে জিনের আসরের হাত থেকে মানুষ রক্ষা পেয়ে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পৃথিবীতে সবকিছুর যেমন শুরু আছে তেমনই তার শেষও আছে, কিন্তু কিছু কিছু মানুষ যখন অনেক কিছু পেয়ে বসে তখন শেষ নামক শব্দটা ভুলে যায়, আর তখনই মানুষে মানুষে হানাহানি আর বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সৃষ্টি শব্দটার সাথে শুরু শব্দটার যেমন মিল আছে, তেমনই শেষ শব্দটার সাথেও মৃত্যু শব্দটার অনেক বেশি মিল রয়েছে। এই মৃত্যুর পরেও রীতির অভাব নেই। কবরে নিয়ে দাফন সম্পন্ন করার আগে শেষ গোসলের রীতি অবশ্যই পালন করতে হয়, তবে এর মাঝেও পালন করার মতো অনেক কিছু রয়েছে। মৃত্যু ব্যক্তির গোসলের পানিতে বড়ই পাতা বা কুল পাতা দেওয়া শরীয়তসম্মত। অনেকে অবশ্যই এটাকে ওয়াজিব বলে থাকেন, তবে এটা ওয়াজিব নয়। আলেম ওলামাগণ এটিকে মুস্তাহাব বলেছেন, কারণ কুল পাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুবই কার্যকরী একটি ঔষধি পাতা। কুল পাতা না পাওয়া গেলে সাবান বা এই জাতীয় কিছু ব্যবহার করাই যথেষ্ট। ইসমাইল ইবনে আবদুল্লাহ রহিমাহুমুল্লাহ উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন, তোমরা তাকে 3 অথবা 5 প্রয়োজন মনে করে তার থেকেও অধিকবার বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল করিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার গোসলের কাজ সম্পাদনকারী নারীদেরকে বড়ই পাতার জলে গোসল দেওয়ার জন্য নির্দেশনা দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার বলেন যে শেষ গোসলের পর কিছু পরিমাণ কার্পুর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তখন তিনি তার চাদরখানা আমাদেরকে দিয়ে বললেন, এটি তার গায়ের সাথে জড়িয়ে দাও। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে বড়ই পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক গুণাগুণ। বড়ই পাতা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে শরীর থেকে আঠালো এক ধরনের প্রাকৃতিক নির্যাস পানির সাথে মিশে যায়, যা মানব শরীরে গোসলের ফলে জীবাণুমুক্ত করার একটি অ্যান্টিসেপটিক মেডিসিন হিসেবে কাজ করে থাকে। অথচ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির গোসলের ক্ষেত্রে বড়ই পাতা ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জীবিত অবস্থায় তো আমরা চাইলে বড়ই পাতা দিয়ে গোসল করতে পারি, কারণ জীবিত অবস্থায়ও অ্যান্টিসেপটিক এই গুণাগুণগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হবে। সেক্ষেত্রে ইসলামের কোনো বাধা নেই, আপনি চাইলে গোসল করতে পারেন। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ভল্লা, ভিমরুল বা যে কোনো ধরনের কীট বা মধুপোকার হুলে যদি বিষক্রিয়া ছড়িয়ে পড়ে এবং জ্বালা যন্ত্রণা তৈরি হয়, তখন সাথে সাথে কুলের পাতা বেটে যদি আপনি প্রলেপ দেন তাহলে জ্বালা যন্ত্রণা উপশম হয়। এছাড়াও জাদুর চিকিৎসায় বিখ্যাত রুকিয়ার গোসল হচ্ছে বড়ই পাতা বেটে কিছু দোয়া পড়ে খানিকটা খাওয়া এবং গোসল করা। আলেমুলামাগণ এই রুকিয়ার গোসলকে বলে থাকেন জাদু চিকিৎসার শ্রেষ্ঠ গোসল। এই চিকিৎসার মাধ্যমে মানুষ জাদুটোনার হাত থেকে রক্ষা পেতে পারে। তবে এই গোসলের সময় পড়ার দোয়াগুলো কেউ অল্প কয়েকটা বলেছেন, কেউ বেশি বলেছেন। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ সূরা বাকারার 102 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে এই গোসলটার কথা বলেছেন, তবে তিনি শুধু আয়াতুল কুরসি পড়তে বলেছেন। ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ সেটা উদ্ধৃত করে আয়াতুল কুরসির সাথে সূরা ফালাক এবং সূরা নাস পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন, কেননা সূরা ফালাক এবং সূরা নাস রব্বুল আলামিন তার বান্দার জন্য নাজিল করেছেন জিনের আসরের হাত থেকে এবং জাদুটোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই দুজনের কথার সারসংক্ষেপ হচ্ছে শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালামের বলা নিয়মটি। আজ আমরা সেটাই জানব। যদি কখনো আপনার এমন মনে হয় যে আপনার উপর জাদুটোনার আসর হয়েছে অথবা কেউ আপনার উপরে খারাপ প্রভাব সৃষ্টি করেছে, তাহলে কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কোরআনের চিকিৎসা নিন। বড়ইয়ের 7টি সবুজ পাতা পিষে পানিতে ঢেলে নাড়তে থাকুন এবং নিম্নের আয়াতসমূহ পড়ে ফু দিতে থাকুন। 1 আয়াতুল কুরসি পড়বেন, 2 নম্বরে সূরা ফালাক পড়বেন, 3 নম্বরে সূরা নাস পড়বেন। এরপর আয়াতগুলো পড়ে সেই বড়ই পাতা আর মেশানো পানিতে ফু দিয়ে সেই পানি
3 ঢোকে পান করবেন এবং বাকি অবশিষ্ট পানি দিয়ে গোসল করবেন। সেই পানিতে অন্য কোনো পানি মেশাবেন না, উক্ত পানি গরমও করবেন না। আর এভাবে কয়েকদিন গোসল করবেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে উঠবে। কেননা কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।